আসসালামু আলাইকুম। খাসির মাংস রান্না করব আমি। এই যে আমি আমার মন মতো করে পিস করে নিয়েছি, আর চাকনিতে ভালোভাবে ধুয়ে আমি চাকনিতে রাখছি যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। আর যে আলুটা আমি ভেজে নিচ্ছি, আমি আলুটা দিব গোশের মধ্যে। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এই দেখুন আলুটা আমি কয়েকটা রসুনও নিয়েছি, রসুনটা দিব গোশের মধ্যে, ওটা খেতে খুব ভাল লাগে। আমি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটার এক্সট্রা যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব। আমি আগেই শুকনো মরিচ দিব না এবং হলুদ ধনিয়া গুঁড়া এগুলো আমি আগেই দিব না। আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মাংস থেকে পানিটা বেশি বের হয়, এক্সট্রা যেই পানিটা থাকে সেটা একদম বের হয়ে যায়। আর হলুদ দিলে হয় কি, হলুদটা আপনারা আগেই দিবেন না মাংসে, কারণ হলুদ দিলে পানিটা অত বেরোতে চায় না। আপনারা হলুদ বাদে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে পানিটা ভালো বেরোয় মাংস থেকে। একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি তারপরে মরিচ বাটাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ বাটা আর কাঁচা মরিচ বাটা। এই দেখুন কতটা পানি বের হয়েছে। আমি সব একবারে দিচ্ছি না, একবার এক একটা জিনিস দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আবার একটা জিনিস দিচ্ছি। এই যে সবার লাস্টে হলুদ আর জিরা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি যে এরকম নেড়ে চেড়ে একদম পানিটা শুকাই ফেলছি। এই যে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি, রাইস কুকারে দিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি ভাজনা দিয়েছিলাম, ভাজনাটা দেখানো হয়নি, আমি ফোড়ন দিয়েছিলাম। এই যে চিতই পিঠার খাসির গোশ। আল্লাহ হাফেজ।